অনেক দিন আগে শ্রীরামপুরে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে 4 জন বন্ধু থাকতো: ইঁদুর, হরিণ, কাক আর কচ্ছপ। এই জঙ্গলে একটা পুকুর ছিল, সেখানে কচ্ছপ থাকতো। পুকুরের ধারে একটা গাছ ছিল, সেই গাছে কাকের বাসা ছিল। ওই গাছেরই তলায় মাটিতে গর্ত করে ইঁদুর থাকতো, আর পাশের ঘন ঝোপের মধ্যে হরিণ থাকতো। এই 4 জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। ওরা একসাথে ঘুরতো, একসাথে খেত। এইভাবে একে অপরকে সাহায্য করে একসাথে জীবনযাপন করত। দিনের বেলা কচ্ছপ পুকুরের জলে খেলে বেড়াতো, আর বাকি 3 জন খাবারের খোঁজে বেরিয়ে পড়তো, আর সূর্য ডোবার আগে ফিরে আসতো। এরপর 4 জন বন্ধু ঘুরতো, ফিরতো, খেলে বেড়াতো। এইভাবে বেশ চলছিল। একদিন সন্ধ্যের আগে কাক আর ইঁদুর তো ফিরে এলো, কিন্তু বন্ধু হরিণ ফিরে এলো না। 3 বন্ধু খুব চিন্তায় পড়ে গেল। তখন কচ্ছপ বলল, হরিণ তো রোজ তোমাদের আগেই এসে যায়, আজ কি হলো, এখনো এলো না কেন? আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে, হরিণ কোনো বিপদে পড়েনি তো? আমারও মনে হচ্ছে হরিণ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এখন আমরা কি করব? সন্ধে হওয়ার আগে যদি হরিণ ফিরে না আসে, তাহলে খুব সমস্যা হবে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, কিন্তু কি করব? কোথায় খুঁজবো হরিণকে? কাক ভাই, তুমি এক কাজ করো, পুরো জঙ্গলটাতে তুমি একবার উড়ে উড়ে দেখো। যদি কোথাও হরিণকে দেখতে পাও, তক্ষুনি এসে আমাদের খবর দাও। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তাড়াতাড়ি যাও কাক ভাই। ঠিক আছে, আমি পুরো জঙ্গলে হরিণকে খুঁজে আসছি। তোমরা দুজনে এখানেই থাকো, কোথাও যেও না। এই বলে কাক সেখান থেকে চলে গেল। কাক উড়তে উড়তে চারদিক দেখতে লাগলো, কিন্তু কোথাও হরিণকে দেখতে পেল না। তখন কাক জোরে জোরে চিৎকার করতে লাগলো, হরিণ ভাই, তুমি কোথায়? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই সময় হঠাৎ একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার আওয়াজ শুনে কাকের মনে হলো এটা হরিণের আওয়াজ। কাক ওই আওয়াজের দিকে উড়ে গেল। ওখানে গিয়ে কাক দেখলো ওদের বন্ধু হরিণ একটা শিকারীর জালে আটকা পড়েছে। জাল থেকে বেরোনোর জন্য হরিণ ছটফট করছে। কাককে দেখে হরিণের একটু সাহস হলো। হরিণ কাককে বলল, বন্ধু, একটা পশু শিকারী আমাকে এই জালে বন্দি করে নিয়েছে। ওই শিকারী একটু পরেই চলে আসবে। ও আমাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। বন্ধু, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি ইঁদুর আর কচ্ছপকে আমার কথা বলো, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। বন্ধু, ভয় পাচ্ছ কেন? আমরা আছি তো। আমরা সবাই মিলে তোমাকে এই জাল থেকে বের করব। তুমি চিন্তা করো না। শোনো, আমি ইঁদুরকে আমার পিঠে করে এখানে নিয়ে আসছি। ও ওর ধারালো দাঁত দিয়ে তোমার জাল কেটে দেবে। এই বলে কাক তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। হরিণের মনেও বাঁচার আশা জাগলো। ও কাক আর ইঁদুরের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে কাক খুব তাড়াতাড়ি কচ্ছপ আর ইঁদুরের কাছে পৌঁছে গেল। কাক বিন্দু মাত্র সময় নষ্ট না করে সব কথা কচ্ছপ আর ইঁদুরকে বলল। বন্ধুরা, আমি বুঝতে পারছি হরিণ খুব কষ্টে আছে। শিকারী আসার আগে আমরা যদি ওকে না বাঁচাই, তাহলে ও মরে যাবে। তোমরা একদম ভয় পেও না। কাক ভাই, আমাকে তোমার পিঠে চাপিয়ে তাড়াতাড়ি হরিণের কাছে নিয়ে চলো।
আমি আমার ধারালো দাঁত দিয়ে শিকারির জাল কেটে হরিণকে বের করে আনবো। হ্যাঁ হ্যাঁ, ইঁদুর ভাই একদম ঠিক বলেছে। কাক ভাই, তুমি ইঁদুর ভাইকে নিয়ে তাড়াতাড়ি যাও, আমি তোমাদের পিছন পিছন আসছি। তারপর ইঁদুর কাকের পিঠে চড়ে বসলো, আর কিছুক্ষণের মধ্যে ওরা দুজন হরিণের কাছে পৌঁছে গেল। জাল কেটে হরিণকে মুক্ত করতে ইঁদুরের বেশিক্ষণ সময় লাগলো না, আর সেই সময়ের মধ্যে কচ্ছপও সেখানে পৌঁছে গেল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি ঠিক সময় এসে আমাকে এই জাল থেকে মুক্ত না করতে, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। এমন সময় হরিণ শিকারীর আসার আওয়াজ শুনতে পেল। বন্ধুরা, আমার মনে হচ্ছে শিকারী আসছে, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যেমন বলা তেমন কাজ। ইঁদুর সাথে সাথে কাকের পিঠে চড়ে বসলো, আর কচ্ছপ চড়ে বসলো হরিণের পিঠে। শিকারী আসার আগেই কাক আকাশে উড়ে গেল, আর হরিণও বিন্দু মাত্র সময় নষ্ট না করে কচ্ছপকে নিয়ে ছুট লাগালো। এইভাবে চার বন্ধু বিপদের সময় একে অপরের পাশে থেকে হেসে খেলে একসাথে জীবনযাপন করতে লাগলো।